ভাই আমার বস্তা গণ অভ্যুত্থানে এবং এই গণ অভ্যুত্থানে আমাদের যে এক দফা দাবি ছিল বেশিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এটা অধরা রয়ে গিয়েছে। এবং পরবর্তীতে যখন একটি সরকার গঠন হয়েছিল, আমরা তিনটা এজেন্ডা সরকারের কাজ শুরু করেছিল। সেই সরকারের মধ্যে জনাব নাহিদ ইসলাম উপদেষ্টা হিসেবে ছিলেন। একটি হলো সংস্কার, আরেকটি হলো বিচার, আরেকটি হলো একটি সুষ্ঠু নির্বাচন। তখন অনেকে বলাবলি করেছিল সেই সরকারের নির্বাচনের কোন মন মানসিকতা নেই, কিন্তু সব জল্পনার রহস্যকে আমরা এক পাশ কাটিয়ে আমরা বলেছিলাম যে সংস্কার এবং বিচার, এরপরে আমরা ইলেকশনে ফোকাস করব। আপনারা জানেন কনসেনসাস কমিশনে সবগুলো রাজনৈতিক দল মিলে অনেকগুলো বিষয় ঐক্যমত হয়েছে, যেগুলো এখন গণভোটে যাবে। গণভোটের মাধ্যমে আইনের মাধ্যমে পাস হয়ে আসবে। এবং সাথে সাথে আপনারা জানেন খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার রায় হয়েছিল, যে রায়ের এখন বাস্তবায়নের জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। এমন একটা পরিস্থিতিতে বাংলাদেশ ইলেকশনের তফসিল ঘোষণা হয়েছে। আমরা বরাবরে বলে এসেছি সংস্কার, বিচার এবং একটি সুষ্ঠু নির্বাচন এই সময়ের আমাদের সবচেয়ে জোর দাবি। এই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি বাংলাদেশে আমরা নতুন বাংলাদেশে যাত্রা শুরু করব। সেই নির্বাচন প্রক্রিয়া আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা একটি জোট গঠন করেছি, যেই জোটের নাম হলো ঐক্যবদ্ধ বাংলাদেশ। এই জোটের মধ্যে জামায়াত ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস থেকে আরো অন্যান্য দলগুলো রয়েছে, 10টি দল রয়েছে। আর অন্যদিকে আমরা আমাদের কর্মসূচির মধ্যে নিয়েছি জাতীয় নাগরিক পার্টি। আজকে তাদের নির্বাচনী যাত্রা শুরু করছে এবং এই নির্বাচনী যাত্রা আপনারা জানেন যে এখানে শহীদ সভাপতি শেরে বাংলা, যিনি কৃষক প্রজা পার্টির মাধ্যমে জমিদারি প্রথা উচ্ছেদ করেছিলেন, আমরা এই দুইজনের কবর জিয়ারত করে আমাদের নির্বাচনী যে যাত্রা জাতীয় নাগরিক পার্টির, এটা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের ইতিমধ্যেই কবর জিয়ারত সম্পূর্ণ হয়েছে। আমরা এরপরে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করব। কবর জিয়ারতের পরে ঢাকা ৮ আসনের জন্য একটি জাস্টিস মার্চ ফর জাস্টিস রয়েছে, সেটার মাধ্যমে আমরা মতিঝিল পর্যন্ত যাব। কারণ আমাদের এখানে অন্যতম এজেন্ডা হলো শহীদ ওসমান হাদির বিচার করা।